যখন আমি প্রথম রান্না করা শুরু করি তখন আমার সবচেয়ে বেশি কঠিন যেটা জীবনে লেগেছে সেটা হচ্ছিল যখনই আমি একটুখানি সবজি কাটবো টাং সেটা হচ্ছিল এরকম, এখানে এইটা যাবে। এবার এর মধ্যে সামনে আই রিয়েলি ওয়ান্ট টু রিচ ফায়ার নাম্বার, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, রিটায়ার্ড আর্লি নাম্বার। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। বাড়িতে যত তেল ছিল সব আমি আমার মাথায় দিয়ে নিয়েছি, হ্যাঁ পুরোপুরিভাবে চাম্পি করে নিয়েছি। যাই হোক, উদারি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড হয়তো আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে। কি করলে বা কি না করলে সব কিছু কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এখন আমি সব টুকটাক কাজ করা শুরু করি। বেডটা আমি একটু পরে এসে ক্লিন করব, আগে আমি ঘর ঝাড় দিয়ে নিই। আজকে আমাদের যে হাউস হেল্পের দিদি আছে সে ছুটি নিয়েছে, আর আমাদের যে কুক আছে উনি ওনার গ্রামে গেছে, ওনার মার একটু শরীর খারাপ হয়েছে, তো হয়তো 10-15 দিন উনি আসবে না। তো অ্যাজ ইউজুয়াল আমি কাজ ডিভাইড করে নিয়েছি। এখন আমি ঘর ঝাড় দিয়ে মুছবো। অমিত অলরেডি ওইদিকে গিয়ে বাসন মাজছে। ওকে আমি দেখাতে পারবো না কারণ ও খালি গায়ে বাসন মাজি। ঠিক আছে, খালি গায়ে কেন বাসন মাজি? একটু গরম পড়েছে, এটাও সত্যি কথা। যাই হোক, তো আমি এখন ঘর ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিই। একদিন কাজের দিদি না আসলে বোঝা যায় যে কত কাজ বাড়িতে, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা ইজ নট ইজি। আমরা অনেক সময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না, বাট বিশ্বাস করো তারা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট বা অনেক হেক্টিক কাজটাই আমাদের করে দেয়। এখন যাবো, সরে যাও। তোমরা সবাই জানো সকালে উঠে অমিত গিয়ে ডাব নিয়ে আসে আমার জন্য, এটাকে কেটে নিলাম। এখন ডাবটা খেয়ে নিই, আর তারপর আমি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে পুজো পাঠ করে তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো এখন ডাব খেয়ে নিই। তুই খাবি ডাব? যা, আমি খাবো, দেখে নাও এখানে এসে বসে থাকে খাবে বলে। এটা তোমার না সোনা, এটা আমার। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাটা বসাচ্ছি। এর মাঝখানে আমি ব্লগ করতে পারবো না, কারণ রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, অমিতের খিদে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। যখনই আমি একটুখানি সবজি কাটবো টাং, কি চাই তোর? গাজর? এসে আমাকে বলে যে মাম্মা ট্রিট দাও, গাজর খেতে এত পছন্দ করে। আমার মা বলে ওকে খরগোশ এনে পাইয়ে নি চাস? হ্যাঁ, ওখানে কি খাও, সবাই বসে খাও, যাও। বেশ দিয়ে দিচ্ছে, এবার আরামসে গিয়ে বসে খাবে। ওই যাও দৌড়াচ্ছে নিয়ে। যখন আমি প্রথম রান্না করা শুরু করি তখন আমার সবচেয়ে বেশি কঠিন যেটা জীবনে লেগেছে সেটা হচ্ছিল ভাত উবুর দেওয়া। আমি কিছুতেই পারতাম না, কতবার আছে তাই হাতে পড়তে পড়তে বেঁচেছি ঠাকুরের দয়া। বাট হ্যাঁ, এখন মোটামুটি আর সেই অসুবিধাটা হয় না। প্রথম যখন রান্না করতাম এই ভাত উবুর দেওয়া নিয়ে আমার টেনশন হতো। অমিত এসে তাড়াতাড়ি করে আমাকে উবুর দিয়ে যেত, মানে ভাতটা উবুর দিয়ে চলে যেত, এরকম করতো। অমিতের প্লেট এখানে রেডি হয়ে গেছে, এবার ওর জন্য ডিমের অমলেট ভাজবো। না, অমলেট নিয়ে আসছি, ম্যাঙ্গো চলে এসে খাবে বলে। অমিত এখানে খেয়ে দিয়ে সানে শুয়ে আছে, 2 মিনিট রেস্ট করছেন। তার পাশে কে চলে এসছে দেখো। তাও আবার তিনি একা আসেন, আমার লেজ না লাগছে। হ্যাঁ, তুই এসছিস জানে, সবাই জেনে গেছে। প্লাস তার সাথে বল নিয়ে আসে। তুই বলটা ছাড়া কোথাও যেতে পারিস? লেজ নাড়াচ্ছ কেন? দেখো লেজ নাড়াচ্ছে, টুক 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 করে আনন্দ পেয়েছে। রেস্ট নিচ্ছে 2 মিনিট বাবা, বুঝিস? অনেক কটা পার্সেল এসছে। এগুলো এখন বার করে খুলে দেখি কোনটায় কি আছে। বেসিক্যালি টুকটাক ওই হোম ডেকোর, বাড়ির জিনিস, একটু তুলো, এগুলোই অর্ডার করেছিলাম। তো একের পর এক খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি এসছে। আর একটা কথা, এখানে এই পেছনে এই যে ফাঁকা জায়গাটা আছে না, সাদা ফাঁকা জায়গাটা আছে না, ওখানের জন্য আমি 3টে পেন্টিং অর্ডার করেছি। জানি না কেন কি প্রবলেম, মানে প্রায় 15 দিন হয়ে গেছে সেই পেন্টিংগুলো আসছেই না। প্রত্যেকবার ওখানে আমি কমপ্লেন জানাচ্ছি, বলছে যে কিছু নাকি পিনকোড প্রবলেম হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, জানি না সেটা কবে আসবে। আমি আজকে লিখে পাঠালাম যে এর মধ্যে যদি না আসে, বাবা একটু সরো, একটু ব্লক করতে দাও। তাহলে আমি ভেবেছি যে ক্যান্সেল করে আবার অন্য জায়গা থেকে অর্ডার করবো। যাই, এইগুলো আগে খুলে নিই।
কিছু জিনিস আসলে ম্যাঙ্গোর এক্সাইটমেন্ট অন্য লেভেলে চলে যায়। কি এসে একটা কি, হ্যাঁ কি তোর মনে হচ্ছে রে কি? তো এর মধ্যে আছে হচ্ছিল হ্যাঙ্গার। তো আমার ওই যে ওয়ার্ড্রোপে ব্লাউজের যে পার্টটা আছে না, ওখানে হ্যাঙ্গারগুলো যতগুলো এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, মানে অলরেডি ইউজড আপ হয়ে গেছে। তো আমি আরও মানে সেট অফ 20 এনে নিয়েছি। আর আমি একটা জিনিস মেনটেন করার চেষ্টা করছি, সেটা কী বলতো, যেখানে যে হ্যাঙ্গারের সেট একই কালারের একই প্যাটার্নেরই আনছি, তাতে আমার মানে একটু দেখতে আরও বেশি অর্গানাইজড লাগে। দুটো আমি এরকম কটন প্যাডের পুরো প্যাকেট অর্ডার করেছি। আমার কটন প্যাডগুলো শেষ হয়ে গেছে। বেসিক্যালি এইগুলো দিয়ে কী করি বলো তো, মেকআপ রিমুভ করতে খুব হেল্পফুল হয়, বা কিছু লেগে গেলে সেটাও তুমি রিমুভ করতে পারো। তো এরকম সেট অফ 2তে আমি দেখছিলাম যে 20 টাকা বেশি ডিসকাউন্ট পাচ্ছিলাম, তো ভালো, আমি ঠিক আছে সেট অফ 2 নিয়ে নিই। নেক্সট কী আছে দেখে নিচ্ছি। নেক্সট এটা কিচেনের জন্য অর্ডার করেছি। আই থিঙ্ক দেখলে ভালোই লাগবে তোমাদের। আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালি কেমন এসছে, ফটোতে তো খুব ভালোই এসেছিলো। ম্যাঙ্গো দেখছে কি শান্ত বাচ্চার মতন ওখানে বসে আছে, কেন? কারণ আমি দেখে আনতে ওকে বকা লাগিয়েছে, তাই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এটা খুলে। জিনিসটা হলো এই রকম। তোমরা এখন বুঝতে পারবে, খুলে এটাকে সেট না করলে বুঝতে পারবে না, দাঁড়াও। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছিলো এরকম, এখানে এইটা যাবে। এবার এর মধ্যে মানে হচ্ছিলো হ্যান্ড ওয়াশ রাখতে পারবো। আর এখানে হলো মানে যে সোপটা আছে আমাদের, মানে ভিমবার যে সোপটা আছে সেটা রাখতে পারবো, তার উপরে এইটা। তো ওভারঅল এটা একটা সেট হয়ে যাবে। তোমরা আলাদা করে ওই সোপের ওইটা রাখো, তারপর এইটা একটা জায়গায় রাখতে হয়, তারপর আবার লিকুইড হ্যান্ড সোপ যেটা আছে সেটা আলাদা রাখতে হয়, সেরকম না করে এরকম একটা সেট পাওয়া যায়। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম যে ভাবলাম যে ওটার সাথে একটু ম্যাচিং হয়ে যাবে। যে কালারে অর্ডার করেছিলাম তার থেকে একটুখানি ব্রাইট ব্লু টাইপের এসছে, বাট এটা আই থিঙ্ক এখানের সাথে ম্যাচ হয়ে যাবে, তো কিচেনেও ভালোই লাগবে। তো এইগুলো এইসব টুকটাক জিনিস আমি খুঁজে বার করি। ভালো লাগে গো, এরকম ছোটো ছোটো জিনিস দিয়ে বাড়ি সাজাতে ভালো লাগে আমার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জিনিসটা আমি এখানের জন্য অর্ডার করেছি, হোপফুলি সেটাই এসছে। দাঁড়াও খুলে দেখাচ্ছি। আমি এরকম ছোট দুটো ম্যাট মতন অর্ডার করেছিলাম পিঙ্ক কালারে, বাট এটা দেখতেই পাচ্ছি যে ব্লু কালার এসছে। এটা তুমি অর্ডারই করিনি, আই থিঙ্ক ভুল প্যাকেট পাঠিয়েছে অ্যামাজন। এই একটা প্রবলেম আছে, মানে অনেকগুলো কালারে থাকলে চুজ করলে না, মানে উল্টোপাল্টা কালারও চলে আসে। দাঁড়াও খুলে নিই। তো এটা না আমি আর খুলছি না, এইভাবেই রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই কালারে এসছে। আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম পিঙ্ক রানি কালারের ম্যাট, তাতে কিনা আমি ওই যে মোম আর ওর হাজব্যান্ড যে টপগুলো দিয়েছিলো তাতে আমি যাতে সেট করতে পারি তাই জন্য অর্ডার করেছিলাম। আর এটা ভুল এসে গেছে, তো আমি এখন রিটার্ন রিকোয়েস্টটা করে দিচ্ছি, আর এটা খুললাম না। তো এই টুকটাক জিনিসই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এইটা আমি খুলে নিয়েছি, বেকার আমার টাকা নষ্ট হলো কেন? কারণ এই জাস্ট রিফান্ড পলিসিটা দেখছিলাম, রিটার্নের রিফান্ড পলিসিটা দেখছিলাম। তো এটা না 7 দিন আগে ডেলিভারি হয়েছিল, আমারই দোষ, আমি খুলিনি তখন। ভেবেছিলাম যে সব একসাথে জমছে, পরে খুলবো, বুঝতে পারিনি যে এরকম হবে। তো এরকম হলো জিনিসটা। কটা এসছে? 3টে অর্ডার করেছি, 2টো এসছে 3টে, তাও আবার যে কালারে অর্ডার করেছি সে কালারে আসেনি। আমি অর্ডার করেছিলাম রানি পিঙ্ক কালারে, এসছে ব্লুতে। বাট এখন রিটার্ন করা যাবে না, তো কোনোভাবে এটাকে ইউজ করে নেব। বাইরে ফুলের টপের আশেপাশেও রাখতে পারি, এদিন খারাপ লাগবে না। তো হ্যাঁ, এরকম দেখতে। যেটা অর্ডার করেছিলাম সেটা সুন্দর ছিল, এটাও খারাপ না, বাট আমার রুমের সাথে আমি জানি না কালারের সাথে ম্যাচ করছে না। এইগুলো আমার এরকম ঠাকুরের পাশে পাতার ইচ্ছা ছিল, তার উপরে টপটা রাখার ইচ্ছা ছিল। দেখি একবার পেতে দেখি কেমন লাগে দেখতে। আমার ঠাকুরের মন্দিরের পাশে এরমভাবে এটা রেখে তার উপরে এইগুলো রাখার ইচ্ছে ছিল। এবার তাই জন্য আমি একটু রানি কালারে অর্ডার দিয়েছিলাম, বাট ব্লুটাও খুব একটা খারাপ লাগছে না। আর একটা রেখে দেখি। তো এখন এই জায়গাটা এরকম লাগছে, এটা একটু যেহেতু মানে তুতে টাইপের আছে আর ব্লুয়ের সাথে খুব একটা কিন্তু খারাপ লাগছে না। তো ঠিক আছে, রিটার্ন যেহেতু করা যাবে না, এখানেই রেখে দিই। আর এই টপগুলোতে আমার না ফুলের মানে কী বলে না, মানে রিয়েল ফ্লাওয়ার্স রাখার ইচ্ছা আছে। তাহলে মাঝে মাঝে যদি এনে এখানে রাখি তো দেখতেও সুন্দর লাগবে না, ওভারঅল আমার মনে হয় ভাইবটাও ভালো লাগবে। একটু এটাকে মনে হয় সামনে আনতে হবে। আর একটা আমি এরকম বাইরে এনে রাখলাম, আমার মনে হয় যে ভালোই লাগছে দেখতে। জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম লাগছে। এই টপে যদিও এখন অব্দি গাছ আনা হয়নি, বাট খুব শীঘ্রই আনা। তোমাদেরকে বললাম যে ম্যাচিং অর্ডার করেছি যাতে সব কিছু ইনসিঙ্ক থাকে, আর দেখতেই পাচ্ছ পুরো আলাদাই এসছে। মানে কালারটা তো ডিফারেন্স আছেও, সেটা তো তাও ইগনোর করা যেতে পারতো, বাট এখানে যে উপরের যে কালারটা সেটা গোল্ডেন এসছে, এটা সিলভার। তো একটু মিসম্যাচ হয়ে গেছে, বাট আবার খুব একটা মিসম্যাচও না। অন্য কালারের অনেকগুলো হ্যাঙ্গার রাখলে আমার মনে হয় বাজে লাগে দেখতে, বাট এরকমটা অতটাও খারাপ লাগবে না। চেয়ে তো ছিলাম সব সিঙ্কে থাকুক, বাট হলো না। এই সব জায়গার অবস্থা দেখে নাও, সব উলট পালট হয়ে আছে। তো এই রুমটাকে একটুখানি সেট করে নিই। বাই দ্য ওয়ে, আমি এটা গিভ অ্যাওয়ে প্ল্যান করছি ইনস্টাগ্রামে, তোমরা এই গিভ অ্যাওয়েটা দেখতে পাবে। যদি এখন অবধি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, আমি আইডি মেনশন করে দেবো, সেখানে ফলো করতে পারো। তো কয়েকটা জিনিস আমি বার করে রেখেছি, অলরেডি ভিডিওটা শ্যুট হয়ে গেছে, তোমাদের একটু হালকা গ্লিম্পস দিয়ে দিচ্ছি। এগুলো সব বার করে রাখা আছে।
তো আই থিঙ্ক 3 থেকে 4 দিনের মধ্যে ওই পোস্টটা লাইভ হয়ে যাবে অ্যান্ড গিভঅ্যাওয়েটাও লাইভ হয়ে যাবে। বাট ওটা ইউটিউবের জন্য না, ইউটিউবের জন্য আলাদা করে করব, এটা শুধু ইনস্টাগ্রামের জন্যই হবে। অ্যান্ড মার্চ মাসটা না আমার একদম জঘন্য গেছে বলতে পারো, বাট ইট ইজ ফাইন। মানে হয় কোনো মাস আপে যায়, কোনো মাস ডাউনে যায়, তো ইট ইজ ফাইন। এখন মানে যেহেতু আজকে হচ্ছিল 31st অফ মার্চ, তো আমার মধ্যে মানে ভরে ভরে এনার্জি আছে, আমি সব কিছু সর্ট করছি সো দ্যাট এপ্রিলটা আমি আবার আমার বেস্ট ফুট ফরওয়ার্ড করতে পারি। দ্যাট ইজ সামথিং আই এম লুকিং ফরওয়ার্ড টু। এপ্রিল মাসটা আশা করছি অনেক ভালো যাবে আমার জন্য অ্যান্ড সবার জন্যে। আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে হলো আমি না অনেক বছর আগে, 1-2 বছর আগে একটা ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানিয়েছিলাম। খুব একটা লোকে যে সেটা দেখেছিল বা খুব একটা লোক যে সেটাকে নিয়ে ইন্টারেস্ট শো করেছিল সেটা না, বাট আই ওয়াজ থিঙ্কিং কি বলতো, কিছু কিছু টপিকের উপরে আই ফিল কি আমি যতটা আমার কাছে নলেজ আছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না, ইউ গাইজ ক্যান লার্ন ফ্রম ইট। মানে একটু একটু তুমিও শিখতে পারবে, একটু একটু আমিও শিখতে পারবো। ফাইন্যান্স ইজ সামথিং যেটাকে নিয়ে আমি খুব মানে পড়াশোনা করি বা ইউটিউবে ভিডিও দেখবো বা নিজের মতন রিসার্চ করবো। ইনফ্যাক্ট আমার যে ওয়ার্ক ডেস্কটা যেটা আছে না, সেখানেও দেখবে প্রচুর ফাইন্যান্সের উপরে কিন্তু বুকস থাকে, বিকজ আমি কিছু না কিছু পড়তেই থাকি। আর সামডে আই রিয়েলি ওয়ান্ট টু রিচ ফায়ার নাম্বার, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রিটায়ার আর্লি নাম্বার। তো সেই সবের ব্যাপারে তুমি যদি জানতে চাও, রিটায়ারমেন্ট স্কিম বা স্কিম ব্যাপারে ওইসব তো বলতে পারো না, বাট কী করলে ভালো হতে পারে সেটার ব্যাপারে আমি বলতেই পারি। হাউ টু ইনভেস্ট ইউর মানি, বিকজ মেয়েদের লাইফে আমার মনে হয় কি একটু বেশি চেঞ্জেস আসে, লাইক বিং ম্যারিড ওই একটা চেঞ্জ আসে, দেন আগেন হ্যাভিং আ বেবি সেই একটা চেঞ্জ আসে। তো ছেলেদের ফাইন্যান্স আর মেয়েদের ফাইন্যান্সটা একটু ডিফারেন্ট আমার মনে হয়, ইন দ্য সেন্স কি তাদের একটা গোল আলাদা হয়, মানে ছেলেদের একটা গোল আলাদা হয়, মেয়েদের একটা গোল আলাদা হয়। তো সেই রিলেটেড তোমরা যদি কিছু ভিডিও দেখতে চাও ডেফিনেটলি আমাকে লিখে জানিও, আই উইল বি মোর দেন হ্যাপি টু মেক লাইক ফিউ ভিডিওজ অন দোজ টপিক। তো জানিও তোমরা। আর ইনফ্যাক্ট তোমরা যদি সেটা না দেখতে চাও, অন্য কিছুও দেখতে চাও, ডেফিনেটলি জানাতে পারো। এই মাসে আমি তোমাদের বলেছি, মানে এপ্রিল মাসে আমি বলেছি যে আমি প্রত্যেক মাসে একটা করে কালেকশন ভিডিও বানাবো। আমি ওই যে ডার্ক রিয়ালিটি অফ ইউটিউবে বলেছিলাম যে কিছু আমি এরকম কন্টেন্ট বানাবো যেটা হচ্ছে জাস্ট ফর কন্টেন্ট, মানে যেগুলো লোকের দেখতে ভালো লাগে, যেরকম জুয়েলারি কালেকশন হয়ে গেল, হ্যান্ডব্যাগ কালেকশন হয়ে গেল, ওয়াচ কালেকশন হয়ে গেল। তো তোমরা যদি সেইগুলোও দেখতে চাও ডেফিনেটলি জানিও। আমি একটা ভিডিও যেটা ভাবছিলাম করবো সেটা হচ্ছে হলো মাই ডেইলি ওয়্যার গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি কালেকশন, বিকজ এইগুলো আমার অন্তত দেখতে খুব ভালো লাগে। আমি দ্যাট কোর্কি মিসের একটা ভিডিও দেখেছিলাম অ্যান্ড আমার খুব ভালো লেগেছিলো। ছোটো ছোটো ওই ডেন্টি জুয়েলারিগুলো হয় না, যেগুলো ডেইলি বেসিস পরতে পারবে। ট্রেডিশনাল জুয়েলারি ইউজুয়ালি আমরা কেউ বাড়িতে রাখি না, সবাই লকারেই রাখি। তো সেইগুলো রিলেটেড ভিডিও দেখতে চাইলেও তোমরা আমাকে জানিও, যেটা তোমাদের ইন্টারেস্ট আছে তোমরা দেখতে চাও মন ভরে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড আমি কিন্তু এই মাস থেকে একটা কি দুটো তোমাদের রিকোয়েস্ট নিয়েই ভিডিও বানাবো, কারণ যেটা তোমরা দেখতে পছন্দ করবে সেটাই আমার বানাতে ভালো লাগে। আইপিএল শুরু হয়ে গেছে, তো অমিতের এখন মেন ফোকাস হচ্ছে হলো সেটাই। তো এখন ওকে আমি ম্যাগি করে দিয়েছি, নিজের জন্য একটু করেছি, ওরটা হচ্ছে হলো এগ ম্যাগি, আমারটা ভেজ ম্যাগি। আর এখানে আইপিএল দেখা হচ্ছে এখন, যদিও অ্যাড চলছে। ম্যাঙ্গো, তাই বলে ম্যাগি তুই খেতে পারবি না। এখন ডিনার প্রিপারেশন শুরু করব। আজকে রাত্রিবেলা যেটা বানাবো সেটা হচ্ছে হলো সোয়াবিনের তরকারি, মানে আলু সোয়াবিন যেটা কিনা হয়, এটা পুনেতে বিশাল পরিমাণ আমি বানাতাম। তো হ্যাঁ, আজকে ওটাই বানাবো। প্লাস অমিত বলে যে তোর হাতে সোয়াবিনের তরকারি খেতে ইচ্ছা করছে, তো দেরি না করে শুরু করা যাক। আমাদের খাওয়া হয়ে গেছে। যখন আমরা খেতে বসি আমরা সবসময় এই ইয়েটা দেখি, সিরিয়ালটা দেখি, সেলিব্রিটি মাস্টার শেফ। কেমন খেলি আমি? ভালো গেছিস? কতদিন পরে সোয়াবিন হলো না বল এই বাড়িতে? যাই হোক, এখন আমরা এটা দেখি। And that is it about this video, guys. Video ভালো লাগলে do like, share and subscribe. And তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট vlog-এ। Till then, stay happy, stay kind, stay খুব পজিটিভ। Bye.